নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে যে কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়। টক দই নিয়ে নিয়েছি, দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। যে পরিমাণ সুজি নিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সঙ্গে বেসন আর সুজি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। মেতে অল্প একটু জল দেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা এইরকম হয়েছে, দেখুন ঠিক এই রকম থাকবে। এবার 10 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম। ততক্ষণে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ এই ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আরও একটা উপকরণ মেশাবো। তার আগে একটা কাজ করে নিই। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি ইনোটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ইনোটা দিয়ে আরও একবার ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে ইনোটা দেওয়ার ফলে। এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার একটু এইভাবে আগে থেকে একটা কড়াইয়ে জল ফুটতে দিয়েছি। এটা জলের ভাপে আমি সিদ্ধ করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে এটা জলের ভাপে সিদ্ধ হতে দিচ্ছি। এই ফুটো আছে, এটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবার জলের ভাপে 10 মিনিট এটা সিদ্ধ হবে। কিছুটা সবজি কুচি আমি রেখে দিয়েছিলাম, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আমি দেখার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটা ফুটিয়ে দেখছি। কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। আমি গ্যাস অফ করে দিচ্ছি। অফ করে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাস অফ করার পর ওভেনের মধ্যে বসিয়ে রাখবেন না, বসিয়ে রাখলে শক্ত হয়ে যেতে পারে। নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তবেই এটা পাত্রটা থেকে বার করব। টিফিনটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে এইভাবে ধার থেকে এইভাবে তুলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে, কত স্পঞ্জি। নরম তুলতুলে স্পঞ্জি টিফিন একদম রেডি হয়ে গেছে। এই টিফিনটা খুবই স্বাস্থ্যকর। এটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়রাও খেতে পারবেন। এতে কোনো রকম তেল কিংবা চিনি আমি ব্যবহার করিনি। এটা খুবই স্বাস্থ্যকর। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি। কতটা সফট স্পঞ্জি হয়েছে বুঝতেই পাচ্ছেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবে টিফিন বানিয়ে আপনারা খেতে পারবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই টিফিনটা নারকেল চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। তাছাড়া টমেটো সস দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।